জব ম্যাথের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা শিখব কিছু টপিক্সের অঙ্ক যেগুলো বারবার পরীক্ষায় আসে। আচ্ছা, প্রথমে আমরা শিখব যদি কোনো অঙ্কে বর্গের অন্তর দেওয়া থাকে এবং নির্ণয় করতে বলে যে ছোট সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত, তখন আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, তো যে দেওয়া থাকলো দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর কত দেওয়া থাকলো, ধরো 25 দেওয়া থাকলো, বর্গের অন্তর 25 দেওয়া থাকলো। এখন নির্ণয় করতে বলছে কি ছোট বা বড় সংখ্যা। হ্যাঁ, এক্ষেত্রে বড় সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে এই যে বর্গের অন্তর, এই যে বর্গের অন্তর হচ্ছে 25 যোগ 1 ভাগ হচ্ছে কি 2। হ্যাঁ, বর্গের অন্তর যোগ 1 ভাগ 2, তাহলে এখানে 26 ভাগ 2, তাহলে কত আসলো এখানে 13। এটাই হচ্ছে কি বড় সংখ্যা। এবং ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে যে বর্গের অন্তর মাইনাস 1 ভাগ 2, ঠিক আছে। 25 বিয়োগ কি 1 ভাগ 2, তাহলে এখানে কত হবে 24 2, কত হবে এখানে 12, ঠিক আছে। তাহলে বর্গের অন্তর থেকে ছোট ও বড় সংখ্যা নির্ণয় করতে বললে আমরা কি করব, বর্গের অন্তর সাথে 1 যোগ করব ভাগ 2, এটা হচ্ছে বড় সংখ্যা নির্ণয় হবে। বড় সংখ্যার ক্ষেত্রে যোগ, ছোট সংখ্যার ক্ষেত্রে বিয়োগ করব, ভাগ 2 দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত। যখন অঙ্কের মধ্যে এই যে যত বড় তত ছোট এই কথাটা থাকবে, যত বড় তত ছোট কথাই থাকবে, আর বলবে সংখ্যাটি কত, তখন আমরা কি করব, এই যে এই সংখ্যা দুইটা যোগ করব, 742 যোগ এখানে কত 830 ভাগ দিব 2 দ্বারা, ঠিক আছে। যোগ করে ভাগ দিব হচ্ছে 2 দ্বারা। হ্যাঁ, তাহলে এখানে কত হয় 2 7 5 1 ভাগ 2, তাহলে কত আসে এখানে 786। তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে কত 786, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি যত বড় তত ছোট থাকে তাহলে কি করব, এই সংখ্যা দুইটা যোগ করে ভাগ 2 দিব, তাহলে আমাদের সংখ্যাটা কি বের হয়ে যাবে। আচ্ছা, এরপর দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি, যোগফল আর সমষ্টি একই কথা, 15, এবং বিয়োগফল বা কি থাকতে পারে বলতো, পার্থক্য থাকতে পারে, বা অন্তর থাকতে পারে, বিয়োগফলটাকে অন্তরফলও বলা হয়। তাই বিয়োগফল যদি 13 হয় বা অন্তরফল 13 হলে, তো ছোট বড় সংখ্যা কত, দেখো সমষ্টি দেওয়া আছে, যোগফল বা সমষ্টি, আর যদি বিয়োগফল বা অন্তরফল এভাবে দেওয়া থাকে দুইটাই, তাই ছোট বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, যে ছোট সংখ্যার ক্ষেত্রে, ছোট সংখ্যাটি ক্ষেত্রে যে যোগফল মাইনাস কি করব, বিয়োগফল করব, বিয়োগফল, ভাগ কি দিব আমরা 2 দিব, ঠিক আছে। ছোট সংখ্যার ক্ষেত্রে যোগফল মাইনাস বিয়োগফল, তাহলে কত হচ্ছে এখানে 15 মাইনাস 13 ভাগ কত 2, তাহলে এখানে কত হয় 2 ভাগ 2 সমান 1। ছোট সংখ্যা কত বাইর হলো এখানে 1। যখন বড় সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি এই দুইটা কি করব, যখন বড় সংখ্যা করব, এই যে বড় সংখ্যাটি, তখন এক্ষেত্রে হবে যোগফল, যোগ বিয়োগফল, শুধু যোগ হবে বড় সংখ্যার ক্ষেত্রে, যোগফল যোগ বিয়োগফল ভাগ 2, তাহলে এখানে যোগফল কত 15 যোগ কত 13 ভাগ কত 2, তাহলে এখানে কত আসবে, এখানে 8 2 2, তাহলে 28কে 2 দ্বারা ভাগ দিলে কত 14, তাহলে বড় সংখ্যা কত 14, ছোট সংখ্যা পাইলাম 1, বড় সংখ্যা কত পাইলাম 14, ঠিক আছে। তুমি মিলাই দেখো, ছোট সংখ্যা 1, বড় সংখ্যা 14, তাহলে দেখো 1 আর 14 যোগ করলে কত সমষ্টি 15 আসে, বিয়োগফল কত 14 থেকে 1 বাদ দিলে এই যে বিয়োগফল 13 আসে, ঠিক আছে। তাহলে যোগফল বা সমষ্টি বা বিয়োগফল বা অন্তর দেওয়া থাকলে আমাদের এইভাবে
সূত্র দ্বারা আমরা বের করতে পারি। এরপরে আরেকটা অঙ্ক শিখবো, যে 3টি ক্রমিক সংখ্যার ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে। যোগফল যদি 123 হয় তাহলে ছোট দুইটির যোগফল কত? তাহলে আমাদের আগে 3টা সংখ্যা নির্ণয় করতে হবে, তারপর যে দুইটা সংখ্যা ছোট ওইটার যোগফল বের করতে হবে। তাহলে এরকম যদি দেওয়া থাকে 3টার একসাথে যোগ, তাহলে আমরা মধ্যম সংখ্যাটা বের করতে পারি। প্রথমে বের করব মধ্যম সংখ্যা। মধ্যম সংখ্যা কিভাবে বের করব? যোগফল দেওয়া আছে কত? 123, ভাগ হচ্ছে যেহেতু 3টি ক্রমিক সংখ্যা, 3 দ্বারা ভাগ দিব, তাই মধ্যম সংখ্যা আমাদের বের হয়ে যাবে কত? 41। 123কে 3 দ্বারা ভাগ করলে 41 হয়, তাহলে মধ্যম সংখ্যা 41 বের হয়ে গেল। তাহলে ক্রমিক সংখ্যা, তাহলে মধ্যম সংখ্যা 41, তাহলে 41-এর আগের সংখ্যা কত? 40, পরের সংখ্যা কত? যে 42। যেহেতু ক্রমিক সংখ্যা বলছি, আমাদের ক্রমটা ঠিক রাখতে হবে। 40, 41, 42, এটা মধ্যম, এটা আগেরটা, এটা কি পরেরটা। এখন বলছে কি ছোট দুইটির যোগফল কত? তাহলে দেখো এখানে এই 3টার মধ্যে কোন দুইটা ছোট? এই যে 40 আর 41 ছোট। 40 আর 41 যদি যোগ করি কত হয়? 81 হয়। এই ছোট দুইটির যোগফল। যে বলতো বড় দুইটির যোগফল কত? তখন এই যে 41 আর 42 আমরা কি করতাম? যোগ করতাম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, যদি 57। এখানে কি বলছে? 3টি ক্রমিক, আচ্ছা 3টা আবার বলছে ক্রমিক সংখ্যা, আর বিজোড় সংখ্যা বলছে। কি বলছে? বিজোড় সংখ্যা। যোগফল দেওয়া আছে 57। তাহলে এভাবে বের করলে আমরা মধ্যম সংখ্যাটা আগে বের করে নিই। মধ্যম সংখ্যা বের করার ক্ষেত্রে যোগফল কত দেওয়া আছে? 57। যেহেতু 3টি ক্রমিক সংখ্যা, ওই জন্য 3 দ্বারা ভাগ, তাহলে আমাদের মধ্যম সংখ্যা কত বের হবে? 37, 3 দ্বারা ভাগ। তাহলে মধ্যম সংখ্যা আমাদের বের হবে 3-কে 3, 3 9 27, 19 বের হইলো। এখন 19টা কি আমাদের মধ্যম সংখ্যা। ঠিক আছে, 19 হচ্ছে মধ্যম সংখ্যা। এখন 19-এর আগে একটা সংখ্যা নিতে হবে, 19-এর পরে একটা সংখ্যা নিতে হবে। যেহেতু 3টি ক্রমিক সংখ্যা বলছে, 3টা সংখ্যা নিতে হবে। আর বলছে কি বিজোড়, তাহলে 19-এর আগে সামনে বিজোড় সংখ্যা কত? 17। 19-এর পরে বিজোড় সংখ্যা কত? 21। ঠিক আছে, আমাদের কি বিজোড় সংখ্যাগুলো আনতে হবে, যেহেতু বিজোড় সংখ্যা বলছে। 19-এর সামনে 17 বিজোড়, 19-এর পরে 21 বিজোড়। ঠিক আছে, এখন যে বলতে পরে যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত, তখন 17 বলবো। যদি বলে বড় সংখ্যাটি কত, 21 বলবো। ঠিক আছে, আচ্ছা। এখন আরেকটা অঙ্ক শিখি। মানে কি বলছে যে 7টি ক্রমিক সংখ্যা, গড় 33 হইলে বড় সংখ্যাটি কত? যদি গড় থাকে, এই গড় সমান হচ্ছে কি মধ্যম সংখ্যা। গড় সমান ধরে নেওয়া যায় কি মধ্যম সংখ্যা। আচ্ছা, মধ্যম সংখ্যা কত? 33। আচ্ছা, 33 এটা কি মধ্যম সংখ্যা, মানে একটা সংখ্যা পাইছি। আর এখানে কয়টা? মোট 7টি ক্রমিক সংখ্যা। মানে 33-এর সামনে 3টা যদি আমরা যোগ করি, 33-এর সামনে যদি পরে যদি 3টা যোগ করি, তো 3টা 6টা, আর 33 একটা, কয়টা হইলো? 7টা। ঠিক আছে, যেহেতু ক্রমিক সংখ্যা বলছে, 33-এর সামনে 3টা নিয়ে আগে 32, 31, তারপর কত? 30। ঠিক আছে, পরে 3টা নিব এখন 34, 35, 36। হয়ে গেল আমাদের বের সংখ্যাগুলো, বুঝছো? তাহলে গড় সংখ্যাটাকে আমাদের মধ্যম সংখ্যা ধরতে হবে। যেহেতু এখানে ক্রমিক বলছে, এর সামনে নিব, সামনে, আর সবগুলা মিলে 7টি বলছে, 7টা মিলে দিতে হবে। ঠিক আছে, এখন বলছে যে বড় সংখ্যাটি কত? দেখো তো এটার মধ্যে বড় কোনটা? 36। তাহলে উত্তর হবে এখানে 36। যদি বলতো ছোট সংখ্যাটি কত, উত্তর হবে কত? 30। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি সেখান থেকে রিপ্লাই দেব। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও বিস্তারিতভাবে অন্য অঙ্ক শিখব।